একটি হাসিখুশি মুসলিম ছেলে একটি আরামদায়ক বাড়িতে তার মায়ের সাথে কথা বলছে, উত্তেজিতভাবে ইশারা করছে এবং বলছে যে সে নামাজ শিখতে চায়, ইসলামিক শিশুদের। মা আর আরাফাত প্রথমে অজু করতে বসল। মা বললেন, নামাজের আগে অজু খুব জরুরি। অজু আমাদের পবিত্র করে কি? আরাফাত হাত, মুখ, পা ধুয়ে বলল, মা, আমার মনটাও পরিষ্কার হয়ে গেল। মা বললেন, নামাজ শুরু করি নিয়ত দিয়ে। মনে মনে বলতে হয়, আমি আল্লাহর জন্য নামাজ পড়ছি গি। তারপর বললেন, আল্লাহু আকবার বলে হাত তুলে নামাজ শুরু করি। আরাফাত তাকবীর বলে হাত বেঁধে দাঁড়িয়ে গেল। মা ফিসফিস করে শেখালেন, সূরা ফাতিহা পড়তে হয় প্রতিটি রাকাতে। তারপর ছোট একটি সূরা গি। আরাফাত সুর করে বলল, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন গি। রুকু ও সিজদা। মা দেখিয়ে দিলেন কিভাবে রুকু করতে হয়। আরাফাত কোমর বাঁকিয়ে বলল, সুবহানা রব্বিয়াল আজিম। তারপর সিজদায় গিয়ে বলল, সুবহানা রব্বিয়াল আলা। মা খুশি হয়ে বললেন, বাহ, একদম ঠিকভাবে সিজদা করেছ। মা বললেন, শেষে তাশাহুদ ও দরুদ শরীফ পরে ডান বাম দিকে সালাম দিতে হয় গি। আরাফাত বলল, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ গু। নামাজ শেষে মা বললেন, আরাফাত, তুমি জানো, যখন আমরা নামাজ পড়ি তখন আল্লাহ খুব খুশি হন গে। আরাফাত বলল, আমি রোজ 5 ওয়াক্ত নামাজ পড়ব ইনশাল্লাহ। তোমারাও কি নামাজ শিখবে আর আরাফাতের মতো আল্লাহকে খুশি করবে? চলো সবাই মিলে নামাজ শিখি ধাপে ধাপে। মা বললেন, নামাজ শুরু করি নিয়ত দিয়ে। মনে মনে বলতে হয়, আমি আল্লাহর জন্য নামাজ পড়ছি গি। তারপর বললেন, আল্লাহু আকবার বলে হাত তুলে নামাজ শুরু করি। আরাফাত তাকবীর বলে হাত বেঁধে দাঁড়িয়ে গেল।